সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। নমস্কার বন্ধুগণ, আজ আমরা জেনে নেব 2025 সালে নভেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন গ্রহগতির গোচরের ফলে কেমন কাটতে চলেছে তা কিন্তু আমরা এক নজরে দেখে নেব। প্রথমে জানব সূর্যের গোচরের ফলে কেমন কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সূর্য কিন্তু অক্টোবরের 17 তারিখ থেকে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশির ফার্স্ট হাউসকে গোচর করবে। কারণ বৃশ্চিক রাশিতে যেহেতু গোচর করছে, তাই ফার্স্ট হাউস কিন্তু ইন্ডিকেট করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে। এর ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস, উৎসাহ এবং জীবন শক্তি আপনি ফিরে পাবেন। অর্থাৎ নিজেকে নিয়ে নিজেকে মোটিভেট রাখবেন, নিজে কি করে জীবনে উন্নতি করতে পারবেন, নিজে কেমন ভালো থাকবেন, নিজে কেমন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি সব সময় কিন্তু এই সময়টা কিন্তু এইভাবেই আপনি ভাবতে থাকবেন এবং এইভাবেই কিন্তু করতেও থাকবেন। এই সময় কিন্তু আপনি একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকবে, সেটা সামাজিক হোক কিংবা কাজের ক্ষেত্রে হোক। আপনি কিন্তু একটা নেতৃত্ব দিতে পারবেন সমাজে কিংবা আপনি আপনার কাজের সেক্টরে। এই সময় কিন্তু আপনার কিন্তু অতিরিক্ত ইগো হতে পারে, অতিরিক্ত ইগোতে আপনার অহংকার বাড়তে পারে, তাতে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়তে পারেন, সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা সমাজের ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গার ক্ষেত্রে হোক। সেদিকে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি কিন্তু কর্মজীবনেও কিন্তু আপনি ভালো সাফল্য অর্জন করবেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনি যথেষ্ট কিন্তু বিজনেসে কিন্তু আপনি ভালো ফল লাভ করতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনি আপনার সিনিয়র কিংবা সহকর্মীদের কাছ থেকে কিন্তু আপনি প্রশংসা পেতে পারেন। এছাড়া চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতিও আসতে চলেছে। বিজনেস কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ এই সময় কিন্তু আপনি আপনার কম্পিটিটরের সাথে কিন্তু প্রতিযোগিতা করতে পারবেন, কারণ এই সময় সান কিন্তু আপনার ফার্স্ট হাউসে আছে। এছাড়া যারা গবেষণা কিংবা গোপনীয়ভাবে কোনো কাজ করছেন, তারা কিন্তু সাফল্য পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা কিন্তু এই সময় শক্তিশালী হবে। বিভিন্ন দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনার আটকে থাকা টাকা কিন্তু আপনি এই সময় কিন্তু ফেরত পেতে পারেন। এরপর আমরা জানবো দাম্পত্য জীবন কেমন হবে। সূর্য যেহেতু এই সময় ফার্স্ট হাউসে আছে, তাই প্রথম ঘর থেকে বা ফার্স্ট হাউস থেকে 7 বা 7 নম্বর হাউসকে কিন্তু দৃষ্টি দেয়। এর ফলে কিন্তু অতিরিক্ত অহংকার এবং জেদের কারণে আপনার জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে। এর ফলে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে, সেদিকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আপনাকে তর্কগুলোকে এড়িয়ে চলতে হবে। এই সময় কিন্তু আপনার ইগোস্টিক থাকবে, একটা ইগো ভাব থাকবে, ওইটাকে একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। পিতার সাথে একটু সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে, কারণ পিতার সঙ্গে আপনার সম্পর্ক একটু হলেও সমস্যা হতে পারে। এই সময় আপনার কিন্তু ইগো থাকার জন্য কথা কাটাকাটি হতে পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনি কিন্তু রোগ প্রতিরোধ থেকে কিন্তু আপনি নিজেকে সেফটি রাখতে পারবেন এবং নিজেকে কিন্তু আপনি শরীরকে ঠিক রাখার জন্য আপনি ওয়ার্কিংয়ে বেরোবেন, আপনি নিজেকে কন্ট্রোল করবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে। তাতে কিন্তু আপনার শরীর কিন্তু ঠিক থাকবে, কারণ এই সময় আপনি ডিসিপ্লিনে থাকবেন। এর ফলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ, এর ফলে কিন্তু আপনার রোগ বা কোনো শারীরিক সমস্যা কিন্তু এই সময় কিন্তু কম হবে আপনার। এই সময় আপনার মাথা ব্যথা বা রক্তচাপ বা চোখের সমস্যা হালকা দেখা যেতে পারে। মানসিক চাপ আপনাকে এড়িয়ে চলতে হবে, সব কিছু প্রেসার নিজের মধ্যে নিয়ে নেবেন না। এরপরে জানবো যে নভেম্বরের 16 তারিখ থেকে আবার ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত সূর্য কিন্তু বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে যাবে। এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির উপরে সূর্যের কিন্তু সেকেন্ড হাউস প্রভাব হবে। অর্থাৎ এর ফলে কি কি হতে চলেছে তা আমরা জেনে নেব। সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করার ফলে আপনি কিন্তু চাইবেন যে আপনি আর্থিক দিক থেকে আপনি নিজেকে মজবুত করার, অর্থাৎ আপনি সেভিংস করতে চাইবেন যাতে আপনার পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। তার জন্য কিন্তু আপনি প্রচুর পরিমাণে কাজ করার চেষ্টা করবেন। আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনি পদোন্নতি করবেন এই সময়, কারণ আপনার এই মুহূর্তে কিন্তু অটোমেটিকলি আপনি দেখবেন যে আপনারা কিন্তু টাকা সেভিংস হতে চলেছে, কারণ সেকেন্ড হাউস হচ্ছে সেভিংয়ের হাউস। এই সময় আপনার অর্থ উপার্জন হলেও কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে যে খরচাও প্রচুর আছে। সূর্যের প্রভাবে আপনি কিন্তু এই সময় চাইবেন যে আপনার পরিবারে আপনি কর্তৃত্ব ফলানোর জন্য, অর্থাৎ আপনি চাইবেন যে আমার কথা সব কিছু হোক, আমার কথা পরিবারের সবাই শুনুক। কিন্তু এখানেই কিন্তু বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কিন্তু ঝামেলা হতে পারে। পারিবারিক কোনো বিষয় নিয়ে কিন্তু গভীর থেকে গভীরতম কোনো আলোচনা হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার নেই।
এই সময় কিন্তু আপনার কথাবার্তা স্টাইল কিন্তু আলাদা ধরনের হবে, অর্থাৎ আপনার কথা বলার ধরন শক্তিশালী, দৃঢ় এবং প্রভাবশালী হবে। আপনার কথায় এক ধরনের কর্তৃত্ব প্রকাশ পাবে। এই সময় আপনার কথা বলা কিন্তু অনেক সময় রূঢ় হতে পারে। আপনার কথাবার্তায় বড়রা কিংবা ছোটরা একটু কিন্তু বিরক্ত প্রকাশ হতে পারে, সেদিকে আপনাকে মনে রাখতে হবে। তাই যতটা সম্ভব কথাবার্তায় একটু নিজস্ব মাধুর্যতা বজায় রাখুন, তাতে কিন্তু আপনারই ভালো হবে। এবং তর্কগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ তর্কতে বেশি জড়াতে যাবেন না আপনি। এই সময় কিন্তু আপনার বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে হতে পারে, এর ফলে কিন্তু শারীরিক সমস্যা দেখা যেতে পারে। এই সময় গলা বা চোখের কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে আপনাকে, কারণ না হলে কিন্তু পরবর্তীকালে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। অক্টোবরের 27 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ অবধি মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করছে। এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করছে মঙ্গল। ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করায় আপনি অত্যন্ত শক্তিশালী আত্মবিশ্বাস আপনার মধ্যে হবে। এছাড়া আপনার ইচ্ছা শক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ যে কোনো চ্যালেঞ্জে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন মোকাবিলা করার জন্য। এই সময় কিন্তু আপনি আপনার জীবনধারা কিংবা আপনার কাজের ধরনে একটা বড়সড় কিন্তু পরিবর্তন আনতে চলেছেন। তাছাড়া আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আপনি সমাজেও কিন্তু বা কর্মক্ষেত্রে কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আপনার অ্যাগ্রেসিভে আপনার প্রতিদ্বন্দ্বীরা কিন্তু ভয়ে পিছিয়ে যায়। আপনি আপনার কাজের জন্য কিন্তু অত্যন্ত মনোযোগী এবং অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনি যেটা সেট করে নিয়েছেন জীবনে সেইটাই করতে চেষ্টা করবেন। আপনার চিন্তা ভাবনা যেমন আপনি করবেন সেই রকম কিন্তু বাস্তবেও কিন্তু আপনি সেই রকম করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবেন। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির ফলে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময় কিন্তু আপনি উচ্চ পদ, ধন সম্পদ এবং অপ্রত্যাশিত সাফল্য কিন্তু পেতে চলেছেন। বিশেষ করে যদি আপনি সামরিক, পুলিশ, আর্মি কিংবা ডাক্তার বা রিয়েল এস্টেটের মতো ক্ষেত্রে যুক্ত থাকেন, এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন আপনার কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় আসতে চলেছে। যেহেতু মঙ্গল হচ্ছে একটা অ্যাগ্রেসিভ গ্রহ, আবার মঙ্গল বসছে নিজের রাশিতে বৃশ্চিক রাশিতে, এর ফলে কিন্তু আপনার মধ্যে একটা উগ্রত ভাব থাকে। মঙ্গল যেহেতু এটা উগ্র গ্রহ, তাই আপনার মেজাজ কিছুটা আগ্রাসী হবে। এই সময় কিন্তু আপনার মেজাজ হারিয়ে যাবে বা আপনি কিন্তু একটু উচ্চ স্বরে বা উচ্চভাবে কথা বলার চেষ্টা করবেন, এতে কিন্তু ছোটোখাটো সমস্যা আসতে পারে। এই সময় একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা থাকবে, অর্থাৎ প্রত্যেকের উপর একটা ছড়ি ঘোরানোর ব্যাপার থাকবে, যে আপনি বলে দেবেন একে এই কাজ করতে হবে, তাকে তাই কাজ করতে হবে। বাট এটা কাজের ক্ষেত্রে হলেও মোটামুটি ঠিক আছে, যদি আপনি বস হন বা যদিও আপনি ওপরের কোনো পোস্টে কাজ করেন, কিন্তু আপনার বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আসবে। কারণ কি, কারণ সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে। দাম্পত্য জীবনেও কিন্তু কর্তৃত্ব ফলানোর জন্য মতন একটা সম্ভাবনা তৈরি হতে পারে, অর্থাৎ আপনি যেটা বলবেন সেটার জন্য ঠিক করছেন, আপনি যেটাই করবেন সেটার জন্য ঠিক করছেন। এর ফলে কিন্তু আপনার পার্টনারের সাথে কিন্তু সমস্যা হতে পারে, সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনাকে এই সময় কিন্তু যতটা সম্ভব শান্ত এবং সংযত থাকতে হবে, নাহলে কিন্তু আপনি বিজনেসেও হারাবেন, চাকরি যদি করেন চাকরিতেও পদোন্নতি হবে। আপনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসতে পারে যদি আপনি আপনার মেজাজকে শান্ত করে রাখতে না পারেন। এই সব জায়গাতে কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনাকে তাড়াহুড়ো করা যাবে না, তবে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ কিন্তু বেস্ট থেকে বেটারতম আপনি রেজাল্ট পেতে পারেন। এই সময় কিন্তু কোনো দুর্ঘটনা কিংবা কোনো কেটে যাওয়া কিংবা জ্বালা পোড়া এই সমস্ত কিন্তু সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকবেন। বিশেষ করে যারা গাড়ি চালান, যদি কেউ ড্রাইভার হন কিংবা যারা বাইক আরোহীরা আছেন, অবশ্যই কিন্তু সাবধানে গাড়ি চালাবেন এবং প্রত্যেকটা বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। শরীরে কিন্তু রক্তচাপ সমস্যা দেখা দিতে পারে। বুধ কিন্তু অক্টোবরের 24 তারিখ থেকে নভেম্বরের 23 তারিখ কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে, অর্থাৎ বুধও কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করবে। এই সময় আপনার চিন্তা ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে গভীরতা পাবে, অর্থাৎ আপনি প্রত্যেকটা কাজ কিন্তু খুব গভীরভাবে কিন্তু বিশ্লেষণ করবেন। এই সময় আপনি চেষ্টা করবেন এই সময় কোনো সত্য উদ্ঘাটন করতে, অর্থাৎ লুকানো কিছু সমস্যার সমাধান হবে। এই সময় আপনার বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ হবে, বিশেষ করে গবেষণা, তদন্ত বা মনস্তত্ত্ব বা গুপ্তবিদ্যার প্রতি আপনার আগ্রহ প্রচুর দেখা যায়। এই সময় বুধ যেহেতু আপনার ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করবে, তাই আপনার কথা বলার ধর্ম কিন্তু আলাদা হবে, অর্থাৎ আপনার কথা বলার ধরন কিন্তু প্রভাবশালী এবং তীব্র হবে।
আপনি যদি কোথাও কোনো স্পিচ দেন বা আপনি যদি কোথাও কোনো বক্তৃতা দেন, আপনার বক্তৃতায় কিন্তু যুক্তি এবং গভীরতা থাকবে, যা শ্রোতাদের কিন্তু মনে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলবে। আপনি কিন্তু সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন, আপনি কিন্তু সত্যকে কিন্তু কঠোরভাবে প্রকাশ করতে পারেন। কোনো লেখালেখি কাজ কিংবা কোনো গবেষণায় কাজ কিংবা কোনো যোগাযোগ সংক্রান্ত পেশায় যুক্ত থাকলে আপনি কিন্তু এই সময় আপনার দক্ষতা কিন্তু বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু আপনার সাফল্যে পৌঁছাতে পারবেন। বৃশ্চিক রাশির ওপরে যেহেতু বুধের ফার্স্ট হাউস ইন্ডিকেট হচ্ছে, এর ফলে কিন্তু বুধের প্রভাবে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, অর্থাৎ আপনি নিজেকে আরও অনেক কিছু জানতে পারবেন এবং নিজেকে কিন্তু উন্নত করার চেষ্টায় আপনি সবসময় নিয়োজিত থাকবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত নিতে কিন্তু সক্ষম হবেন। এছাড়া আপনার মধ্যে একটা কৌতূহল বাড়বে এবং নতুন নতুন কিন্তু কিছু শেখার চেষ্টা থাকবে আপনার জীবনে, অর্থাৎ আপনি নতুন নতুন কিছু জিনিস শিখতে চাইবেন। এর ফলে কিন্তু আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন। আবার নভেম্বরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করছে বুধ। এর ফলে কিন্তু আবার 12 হাউসকে ইন্ডিকেট করবে। এই সময় কিন্তু আপনি কি করবেন, আপনি নিজের অতীত, অর্থাৎ আপনার নিজের অতীতের ভুল কিংবা আপনার কোনো ঘটে যাওয়া আগের কোনো সিচুয়েশান কিংবা আপনার জীবনে কোনো খারাপ কিছু ঘটেছে কিংবা কোনো গোপন ভয় বা পাস্ট লাইফ নিয়ে কিন্তু আপনি এই সময় কিন্তু বেশি ভাবতে থাকবেন। এর ফলে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ এই সময় কিন্তু বুধের 12 হাউস ইন্ডিকেট করছে বৃশ্চিক রাশিতে। আবার বুধ বক্রী অবস্থায় আছে, একটু তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এই সময় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। এর ফলে কিন্তু আপনার কথা বলাও কারোর সাথে ভুলভাল হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু ভুলভাল কথা বলবেন, তার ফলে কিন্তু ফ্যামিলিতে বা কোনো রিলেটিভের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ এর কথা তাকে বলে দেওয়া কিংবা তার কথা একে বলে দেওয়া, এর ফলে কিন্তু সমস্যা বাঁধতে পারে। আপনার মধ্যে যদি কোনো গোপনীয়তা থাকে তা আপনি নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, কারণ কাউকে যদি বলেন বিশেষ করে তাহলে কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো ভালো কাজ বা কোনো নতুন চুক্তি যদি এই সময় মনে হচ্ছে করবেন, তাহলে কিন্তু এই সময়টা এড়িয়ে গেলে কিন্তু ভালো হবে, কারণ এই সময় কিন্তু সমস্যা আসতে পারে বা এই সময়টা কিন্তু ততটাও ভালো নয়। বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা কোনো যোগাযোগের কোনো কাজে এই সময় কিন্তু কাজের সময় বা কাজের মধ্যে কারোর সাথে কারোর ভুল বোঝাবুঝি বা ভুল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর ফলেও কিন্তু সমস্যা হতে পারে। এই সময় কিন্তু আপনার নিজেকে সময় দেওয়া উচিত, এর ফলে কিন্তু আপনি নিজে মানসিক দিক থেকে সুস্থ হয়ে উঠবেন, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। অতিরিক্ত মানসিক চিন্তা বা মানসিক চাপের ফলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটছে, এর ফলে কিন্তু ঘুম কমের ফলে কিন্তু নানান রকমের রোগের দেখা যেতে পারে। এই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন, কারণ এই সময় কিন্তু আপনার ঘুমটা খুব কম পরিমাণে হবে। এরপরে জানবো আমরা বৃহস্পতি গোচরের ফলে। এই মুহূর্তে আমরা জানি যে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্কট রাশিতে গোচর করছে, এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির 9th হাউসকে ইন্ডিকেট করছে। আর নবম হাউস হচ্ছে কি, খুব ভালো হাউস, খুব লাকিলি হাউস, খুব পিতার হাউস। এর ফলে কিন্তু খুব লাকিলি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃহস্পতি 9th হাউসকে ইন্ডিকেট করায়, অর্থাৎ অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে এবং আপনার পরিকল্পনাগুলি খুব সুফল হতে পারে। আপনি কিন্তু একজন লাকি জাতক জাতিকা, কারণ বৃহস্পতি হচ্ছে একটি সৌভাগ্য গ্রহ। দীর্ঘদিনের কোনো অমীমাংসিত আটকে থাকা কোনো কাজ এই সময় কিন্তু আপনার হয়ে যাবে। অনেক দিন ধরে কোনো কাজ হচ্ছে না বা অনেক দিন ধরে আপনি কাজে ব্যাঘাত পাচ্ছেন বা কাজে সমস্যা হচ্ছে, এই সময় কিন্তু আপনার কিন্তু সেই কাজটি হতে চলেছে। এই সময় কিন্তু ধর্মের প্রতি আপনার ঝোঁক বাড়বে বা আপনার স্পিরিচুয়ালিটির উপরে ঝোঁক বাড়বে। পিতার সাথে কিন্তু আপনার সম্পর্ক খুবই ভালো হবে এবং পিতার সাথে আপনার কথাবার্তা বন্ডিং ভালো হবে, বা পিতার দ্বারা আপনি বিজনেসে উন্নতি করতে পারবেন বা পিতার দ্বারা আপনি সবসময় কিন্তু প্রফিট হবে। যারা উচ্চশিক্ষা কিংবা যারা কোনো গবেষণার কাজে যুক্ত, তাদের জন্য এই সময়টা সত্যিই খুবই চমৎকার সময়। যেহেতু আপনার ভাগ্য আপনার সাথে আছে, তাই আপনি কিন্তু পেশায় উন্নতি হবেন এবং আপনি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনার পদোন্নতি ঘটবে, আপনার আর্থিক লাভ হবে, ব্যবসাতেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে কিন্তু উন্নতি লাভ করবেন এবং প্রফিট গেইন করবেন। এছাড়া দীর্ঘ দূরত্বে ভ্রমণ হতে পারে, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এই সময়, বা বিশেষ করে বিদেশে কোনো ভ্রমণের সুযোগ আসতে চলেছে, কিংবা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হঠাৎই কোনো একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে যেতে পারে।
ওভারঅল মিলে এই সময়টা কিন্তু যেহেতু বৃশ্চিক রাশি আপনার কিন্তু ভালো ফলই দেবে। যদি আমরা দেখি প্রথম থেকে কিন্তু সূর্য, বুধ, বৃহস্পতি, মঙ্গল প্রত্যেকে কিন্তু আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু ভালো ফলই দিচ্ছে। এর ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই মাসটি আপনার জন্য সত্যি খুবই ভালো মাস হতে চলেছে। এরপরে জানবো শুক্রের গোচরের ফলে কি হতে চলেছে। অর্থাৎ শুক্র নভেম্বরের 2 তারিখ থেকে নভেম্বরের 26 তারিখ পর্যন্ত তুলা রাশিতে কিন্তু গোচর করবে। এর ফলে বৃশ্চিক রাশিতে কিন্তু 12 হাউস ইন্ডিকেট করবে। শুক্র হলো আমরা সবাই জানি যে প্রেম, সম্পর্ক, লাক্সারিয়াস, আরাম, বিলাসিতার একটা প্ল্যানেট। 12 হাউস হচ্ছে বা দ্বাদশ ঘরটি হচ্ছে ব্যয়, ক্ষতি, মোক্ষ, গোপনীয়তা, বিদেশ এবং অবচেতন মনের ঘর। আর বৃশ্চিক রাশি হচ্ছে কি গভীরতা, রহস্য, মিস্ট্রিয়াস, তীব্রতা, রূপান্তর এবং আবেগের প্রতি। বৃশ্চিক রাশিতে যেহেতু শুক্রের 12 হাউস ইন্ডিকেট করছে, এর প্রভাবে কিন্তু এই অবস্থানটি কিন্তু প্রায় গোপন সম্পর্ক বা এমন সম্পর্ককে নির্দেশ করে যা লক্ষ্য চড়কাজ হতে চলেছে। সম্পর্কগুলি অত্যন্ত গভীর হবে এবং তীব্র আবেগপূর্ণ হতে পারে, কিন্তু তা প্রকাশ করা খুবই কঠিন। এই সময় কিন্তু আপনার অ্যাফেয়ার্সের প্রতি কিন্তু ঝোঁক থাকতে পারে। আপনার সম্পর্কের ক্ষেত্রে গভীর অনুভূতি থাকলেও আপনি কিন্তু আপনার এই অনুভূতিগুলিকে কিন্তু প্রকাশ করার জন্য সঠিক মানুষ পাবেন না। এর ফলে কিন্তু আপনি একাকিত্ব বোধ অনুভব করবেন, যার ফলে কিন্তু সম্পর্কের একটা মধ্যে যেন একটা স্থিরতা বিরাজ করবে। যেহেতু শুক্র হচ্ছে আরাম কিংবা বিলাসিতার ঘর, আর 12 হাউস হচ্ছে কি ব্যয়ের ঘর, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার আরাম বা বিলাসিতার জন্য কিন্তু আপনার কিন্তু অনেকাংশে কিন্তু খরচ বাড়তে পারে। 12 হাউস যেহেতু বিদেশকে ইন্ডিকেট বেশি করে, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কোনো কাজে আপনার ভালো প্রফিট হবে, কিংবা বিদেশ সংক্রান্ত কোনো কাজ আপনি করতে চলেছেন, বা এমন কোনো কাজ করবেন যা বিদেশ থেকে কিন্তু টাকা আসার মানে বিদেশের সাথে যেন আপনার কোনো একটা সংযুক্ত থাকতে পারে। এই সময় কিন্তু আপনি স্পিরিচুয়ালের প্রতি বেশি ঝোঁক থাকবে, অর্থাৎ এই অবস্থান আপনাকে কিন্তু আধ্যাত্মিকতার দিকে একটা গভীর ঝোঁক বাড়াবে। এই সময় কিন্তু আপনার বিশেষ করে সঙ্গীত, শিল্প, লেখালেখি বা গুপ্ত বিদ্যার প্রতি কিন্তু আপনার মানসিকতা কিন্তু বাড়বে এবং এতে কিন্তু আপনি সফলও হবেন। আপনি এই সময় এমন এমন কাজকে পছন্দ করবেন যে কাজ একটা নিবৃত্তি হবে বা যে কাজে আপনি একলা করতে পারবেন। এই সমস্ত কাজের প্রতি কিন্তু আপনার আকর্ষণ থাকবে। শুক্র আবার নভেম্বরের 26 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখের ভেতরে কিন্তু আবার বৃশ্চিক রাশিতে গোচর করবে। অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করবে মানে ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করবে। ফার্স্ট হাউসকে ইন্ডিকেট করা মানে কি নিজেকে নিয়ে ভাববে, নিজেকে শৌখিনতায় রাখবে, নিজের প্রতি নিজেকে গুরুত্ব দেবে, নিজেকে একটা ডিসিপ্লিন রাখবে, নিজের পোশাক পরিচ্ছদ একটা সম্পূর্ণ আলাদা লুক দেবে, নিজের স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করবে। এই সময় আপনার প্রেমের গভীরতা বাড়বে, আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা অটুট থাকবে। এই সময় কাজের প্রতিও অনেক শৌখিনতা দেখা যাবে, যেহেতু ফার্স্ট হাউস ইন্ডিকেট করছে। অর্থাৎ প্রত্যেকটা কাজে একটা শিল্প যেন লুকিয়ে আছে মনে হবে। এই সময় কিছুটা আপনার মধ্যে মেজাজ বা খিটখিটে ভাব হতে পারে। এরপরে জানবো শনির গোচর ফলে কি হতে চলেছে। শনি কিন্তু এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের উপর গোচর করছে। এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির উপরে পঞ্চম হাউসকে ইন্ডিকেট করছে। পঞ্চম হাউস হচ্ছে সন্তান, প্রেম, উচ্চ শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, ভাগ্য ইত্যাদিকে নির্দেশ করে। এই সময় জাতক জাতিকারা উচ্চ শিক্ষা কিংবা গবেষণামূলক কাজে কিন্তু গভীর মনোযোগ দিতে সক্ষম হবেন। সন্তানদের নিয়ে কিন্তু এই সময় আপনার চিন্তা বাড়তে পারে। শেয়ার বাজার কিংবা কোনো জায়গাতে যদি বিনিয়োগ করার থাকে অবশ্যই কিন্তু ভেবে চিন্তে আপনি এই সময় করবেন। আপনার এই সময় সৃজনশীল কাজে পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে স্থায়ী পরিচিতি কিন্তু তৈরি হতে পারে। আপনার কর্মক্ষেত্রে বা আপনি যদি বিজনেসের মালিক হন, আপনার যদি আন্ডারে কেউ কাজ করেন, তারা যে মূল্য নেয় বা তারা যে আর্নিংটা আপনার কাছ থেকে বা টাকা পয়সা নেয় তাদেরকে যেন সঠিক সময়ে কিন্তু আপনারা টাকা পয়সা দেন। কারণ শনি হচ্ছে ন্যায় ও শ্রমের গ্রহ, তাই যারা ওয়ার্কার বা যারা আপনার কাছে কাজ করছে তাদের প্রতি যেন কোনো অসম্মান বা তাদের প্রতি যেন কোনো খারাপ ব্যবহার না হয়। আপনি কিন্তু এই সময় কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি আপনার কাজের প্রতি দায়িত্বশীল হন এবং সৎ হন। দিলেই হবে কি আপনি আপনার কাজের প্রতি একটা আলাদা অনুভূতি থাকবে। এই সময় বৃদ্ধ বা অসহায় মানুষদের সহযোগিতা করুন এবং সাহায্য করুন, তাতে কিন্তু আপনার ভালো ফলই হবে। কারণ আপনি তাদের আশীর্বাদ পাবেন এবং এই আশীর্বাদের প্রভাবে কিন্তু অনেক শনির অশুভ প্রভাব কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, এই সময় কিন্তু আপনার হঠাৎ করে রেগে যাওয়া বা
তীব্র আবেগের ফলে আপনি ভুলভাল কোনো ডিসিশন নিতে পারেন বা হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি মোটামুটি সমস্ত গ্রহের গোচরের ফলে আপনাদের কী কী হতে চলেছে তা আমি জানালাম। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার, রাধে রাধে।